তোমরা তো সবাই শুনেছ, বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি সেই পুরাতন বাগচি বাড়ির সামনে। আপনারা দেখতে পারবেন সেই বাড়ির করুণ দশা। ইচ্ছা ছিল বাড়ির ভেতরটা দেখার, ভিতরে ঘুরে দেখার, কিন্তু বাড়ির প্রবেশ নিষেধ। তাই বাড়ির বাইরে থেকে আমরা বাড়ির সৌন্দর্যটা অনুভব করার চেষ্টা করলাম। সৃষ্টিধর বাগচির পরবর্তী বংশধর ছিলেন রামনিসিংহ বাগচি, যিনি জমশেদপুরের আধুনিক বর্ধনশীল বাগচির বাড়ি বংশের আদিপুরুষ বলে পরিচিত ছিলেন। এই পরিবারের রামগঙ্গা বাগচি নসিপুরের মহারাজা কীর্তিচাঁদের আমলে দেওয়ানি রাজ করতেন। এরপর তিনি যুগেন্দার, টেক্কা, মজলেশপুর, বিদারা, পলাশপুর, কুপিলা ও জমশেদপুর জমিদারের পত্তন নিলেন। ধীরে ধীরে এই বাগচি বাড়ির খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। জমশেদপুরের এই বাগচি বাড়ি পরিবারের অবদান ছিল অনেক। এলাকার উন্নয়নের জন্য বিদ্যালয় নির্মাণ, দাতব্যস্ত চিকিৎসালয়, রাস্তাঘাট, পুকুর পাড় তথা পানীয় জলের জন্য বড় বড় কুয়ো নির্মাণ, শিশুদের জন্য খেলাধুলা ইত্যাদি। এই সেই ৩০০ বছর পুরনো বাড়ি। এটি হলো বাগচি জমশেদপুর জমিদারের নিকট থেকে বন্দোবস্ত করে নেওয়া ভূসম্পত্তি, যা করিমপুর তথা পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত। জমশেদপুরের প্রধান কার্যালয় হলো কৃষ্ণনগর। জমশেদপুরের নদিয়ার উত্তরে অবস্থিত এই বাড়ির আসল মালিক হলো রামভদ্র বাগচি। তিনি নিজের সম্মান সমাজে প্রতিষ্ঠিত করার জন্যই এই সুন্দর মহল বানিয়েছিলেন। 1832 থেকে 33 খ্রিস্টাব্দ থেকে প্রচলিত এই বাগচি পরিবারের বাড়িতে দুর্গাপুজো প্রচলন হয়। মহা ধুমধামে হয় এই সেই পুজো, যা এখনও প্রচলিত আছে। এই বাড়িতে 1878 সালে 27 নভেম্বর সালে জন্মগ্রহণ করেন কবি যতীন্দ্রমোহন বাগচি। তার পিতার নাম ছিলেন হরিমোহন বাগচি আর মাতার নাম ছিলেন গ্রীষ্মোহনী দেবী। এর পরবর্তীতে যতীন্দ্রমোহন বাগচির পিতা হরিমোহন বাগচি এই বাড়ির কিছুটা দূরে স্থাপন করেন আর এক বিলাস রাজপ্রাসাদ, যেটিকে নতুন বাড়ি বলা হয়। বন্ধুরা, আমরা এখন হাজির হয়েছি সেই বাড়ির সামনে। যতীন্দ্রমোহন বাগচি অল্প বয়সে তার কাব্যচর্চা শুরু করেন। বিভিন্ন পত্রিকায় তার কবিতা প্রকাশিত হলে তিনি কবি হিসাবে প্রসিদ্ধ লাভ করেন। পরবর্তীকালে তিনি মানসিক পত্রিকায় সম্পাদক এবং যমুনা পত্রিকায় যুগ্ম সম্পাদক ছিলেন। পূর্বাচল পত্রিকায় সম্পাদক ও স্বত্বাধিকারী হিসাবে দায়িত্ব পালন করেন। যতীন্দ্রমোহন ছিলেন রবীন্দ্রের পরবর্তী যুগের শক্তি, কবিদের অন্যতম পলিপ্রকৃতি সৌন্দর্য। পলি জীবনের সুখ দুঃখ কথা তিনি দক্ষতার সাথে প্রকাশ করেন। ভাগ্য বিড়ম্বত ও নিপীড়িতদের নারীদের কথা তিনি তুলে ধরেন। তিনি কাজলা দিদি ও বঙ্গবন্ধু তার এই দুই ধরনের বিখ্যাত কবিতা। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল 1906 সালে রেখা, 1910 সালে অপরাজিতা, 1915 সালে নাট্যেশ্বর, 1917 সালে জাগরণী, 1922 সালে নীহারিকা, 1927 সালে মহাভারতীয়, 1936 সালে ইত্যাদি। রবীন্দ্রনাথ যুগসাহিত্য তার একটি বিশেষ গদ্য গ্রন্থ। 1948 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি তিনি মারা যান। এই বাড়ি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম, কি স্বাদ করেই না কবি তার এই বাড়ি বানিয়েছিলেন। আজ তার কি অবস্থা। আমি এর আগে এই ভিডিওতে যে আগের কুয়োটা দেখিয়েছিলাম, সেটি হলো বাড়ির যে সমস্ত কাজবাজ হতো, সেই কাজবাজ করার জন্যই ওই কুয়োর জল ব্যবহার করা হতো। আর এই বাড়ির ভেতর যে এই যে কুয়োটা, এই কুয়োটা ব্যবহার করা হয় বাড়ির পুজোর জন্য। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো, প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। এইটি হলো জমশেদপুরের হাই স্কুল। 1899 সালে এই স্কুলটি তৈরি করা হয়েছিল। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।